যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তসমূহে সম্মত হয়েছে। তিনি হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২৮ জন মারা গেছেন যখন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালটি জ্বালানি সংকটে পড়েছে। অবরোধের কারণে শত শত রোগী এখন মৃত্যুর মুখোমুখি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের চলমান যুদ্ধে গাজায় কমপক্ষে ৫৬,৬৪৭ জন নিহত এবং ১,৩৪,১০৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে প্রায় ১,১৩৯ জন এবং ২০০-র বেশি মানুষ জিম্মি করা হয়েছিল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, গাজায় অনাহারের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। ইসরায়েল যেভাবে মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সংস্থাটির আঞ্চলিক পরিচালক স্যামের আব্দেল জাবের বলেন, গাজায় খাদ্য সংকট মোকাবেলায় ৩টি বিষয় জরুরি। সেগুলো হলো বহু প্রবেশ পথ এবং নিরাপদ রুট নিশ্চিত করা, যাতে বারবার স্থানচ্যুত হওয়া পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছানো যায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন যাতে মানবিক সংস্থা তাদের কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি। এদিকে যুক্তরাষ্ট্র সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জিম রিশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্পষ্ট ইহুদি বিদ্বেষী মনোভাব এর অভিযোগ এনেছেন, কারণ আয়ারল্যান্ড অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে আইন প্রণয়ন করছে। জিম রিশ বলেন, আয়ারল্যান্ড যদিও প্রায়ই যুক্তরাষ্ট্রের মূল্যবান অংশীদার, বর্তমানে ঘৃণামূলক এবং ইহুদি বিদ্বেষী পথে হাঁটছে। এর ফল হবে কেবল তাদের নিজেদের অর্থনৈতিক ক্ষতি। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আয়ারল্যান্ড জোরালোভাবে আওয়াজ তুলছে। গত মাসে আয়ারল্যান্ডের মন্ত্রিসভা অনুমোদিত এই ইসরায়েলি সেটেলমেন্ট বিল অনুসারে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে কোনো পণ্য আমদানি করা হলে সেটি আয়ারল্যান্ডের কাস্টমস আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।